পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওহী পৌঁছে দিলেন যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে তোমরা মেনে নাও, দুনিয়াতে সফলতা অর্জন করবে এবং আখিরাতে সফলতা অর্জন করবে, উভয় জাহানে শান্তি মিলবে যদি এই কোরআনকে তোমরা জীবনের সাথে বাস্তবায়ন করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার এত কষ্ট হলো যে এই পরিমাণ কষ্ট এর পূর্বে আর কখনো হয় নাই। এরপর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আবারও আল্লাহর পয়গম্বর বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। এরপর আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার চাপ দিয়ে ধরলেন। তৃতীয়বার যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এইবারও আমার অত্যন্ত কষ্ট হলো। কষ্ট হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন চাপ দিলেন তখনও পড়তে পারলেন না। চতুর্থবার যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বরের কাছে নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আয়াত নিয়ে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, হে খাদিজা, আমাকে চাপ দিয়ে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে চাপ দিয়ে ধরলেন। চাপ দিয়ে ধরার পর আল্লাহর পয়গম্বরের কলিজাটা থরথর করে কাঁপতেছিল। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ জড়িয়ে ধরে থাকলেন যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ভয় চলে গেল। ভয় চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনার কি হয়েছে? এরপর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, হেরা গুহায় গিয়েছিলাম ইবাদত করার জন্য। এক লোক আসলো, এক লোক এসে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে আমাকে বলল, ইকরা, আপনি পড়ুন। এইভাবে সমস্ত সংবাদ আম্মাজান খাদিজাকে দিলেন। দেওয়ার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করিয়েন না। আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কোনো আচরণ করবেন না। যা হবে আপনার সাথে ভালো হবে।
কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো গরিব দুঃখীর পাশে থাকেন, আপনি তো অসহায় দরিদ্রকে সাহায্য করেন, আপনি তো মেহমানকে সম্মান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে কোনো সম্মানের আসনে বসাবেন। এরপর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই অরকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন। অরকা ইবনে নওফেলের কাছে যাওয়ার পর অরকা ইবনে নওফেলকে বললেন, হে আমার চাচাতো ভাই, দেখেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অরকা ইবনে নওফেল জিজ্ঞাসা করলেন, হে ভাতিজা, তোমার কি হয়েছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আল্লাহর নবীর সাথে যে আচরণ হয়েছে সমস্ত আচরণের কথা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরকা ইবনে নওফেলকে বললেন। অরকা ইবনে নওফেলকে বলার পর অরকা ইবনে নওফেল বললেন, হে ভাতিজা, তোমার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যে বার্তা নিয়ে এসেছ ওই বার্তা নিয়ে এর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, যত আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত পয়গাম্বর এসেছে প্রত্যেকটা পয়গাম্বরের সাথে এইরকম তুমি যে রকম আল্লাহর বাণী নিয়ে এসেছ এমন কোনো নবী তোমার মতো বাণী নিয়ে আসে নাই যে তার সাথে খারাপ ব্যবহার করা হয় নাই। তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, তার সাথে অশালীন আচরণ করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা হকের বাণী নিয়ে আল্লাহর বাণী নিয়ে এই পৃথিবীর জমিনে আসবে প্রত্যেকটা মানুষকেই কষ্ট সহ্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে। যারা হকের বাণী আল্লাহর রাস্তায় পৌঁছে দিবে, মানুষদের কাছে নিয়ে যাবে, মানুষ তাদেরকে আল্লাহর নবীর মতো পাগল বলবে, আল্লাহর নবীর মতো জাদুকর বলবে, আল্লাহর নবীর মতো পাথর মারবে, আল্লাহর পয়গম্বরের মতো থুতু দিবে, আল্লাহর পয়গম্বরের মতো লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যে বাণী আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, আপনি পৌঁছে দেন। হে নবী, এই বাণী যখন আপনি পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে লোক আপনাকে শত্রু হয়ে যাবে। যারা আপনাকে ভালোবাসতো তারা আপনাকে ঘৃণা করবে, যারা আপনার ভালোবাসার মানুষ থাকবে তারা আপনাকে লাঞ্ছিত করবে। হকের বাণী এ পর্যন্ত যারা পৌঁছে দিতে এসেছে প্রত্যেকটা নবীর সাথে যারা হকের বাণী নিয়ে এসেছে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে। সেজন্য ভাইয়েরা আমার, হকের বাণী যারা কিয়ামত পর্যন্ত পৌঁছে দেবে প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচরণ করা হবে, বিরোধিতা করা হবে। আল্লাহ বলেন, হে নবী, এই বিরোধিতাকে ভয় পাবেন না, এই লাঞ্ছনাকে ভয় পাবেন না। এই বিরোধিতা করতে গিয়ে অনেকে বিরোধিতা করবে, কিন্তু এই বিরোধিতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করব। সেজন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্য
অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জুই ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত জানমালের সংকীর্ণতা দিয়ে, অবাশিরিস সাবিরিন এগুলো যারা সহ্য করে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী এই লোকদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তখন যদি তারা ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা হকের বাণী পৌঁছে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে, তাদেরকে ক্ষুধা দিয়ে, জানমালের সংকীর্ণতা দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। এই সাহায্য করবেন কখন? যখন তারা বলবে আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তখন একমাত্র তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে, অন্যথায় সাহায্য আসবে না। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহর সাহায্য পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। একটা কথা আছে যে ধৈর্য হলো তিক্ততা, তার ফল কিন্তু মিষ্টি। সেজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বলতেছিলাম ওহী নিয়ে আলোচনা করতেছিলাম। এরপরে আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা আমশি, আল্লাহর পয়গম্বর বলেন একদিন আমি মরু প্রান্তরে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম আসমান থেকে একটা গর্জন, আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। শুনতে পাওয়ার পর আসমানের দিকে আমি লক্ষ্য করলাম, আসমানের দিকে আমার দৃষ্টি উঠালাম। আসমানের দিকে দৃষ্টি উঠানোর পর দেখতে পেলাম একজন লোক আসমান এবং জমিনের মাঝখানে মধ্যবর্তী জায়গায় একটা চেয়ার নিয়ে বসে আছে, একটা কুরসি নিয়ে বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলাম। আসার পর খাদিজাকে বললাম, হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো। এরপর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে চাপ দিয়ে ধরলেন। কম্বল দিয়ে চাপ দিয়ে ধরার পর আল্লাহর নবীর ভয় কেটে গেল। এরপর সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই আয়াতগুলো আল্লাহর পয়গম্বরের কাছে নাযিল হলো। নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীগুলো নিয়ে মানুষের ধার প্রান্তে গিয়ে পৌঁছে দিলেন। এরপর আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওহী পৌঁছে দিলেন যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে তোমরা মেনে নাও, দুনিয়াতে সফলতা অর্জন করবে এবং আখিরাতে সফলতা অর্জন করবে, উভয় জাহানে শান্তি মিলবে যদি এই কোরআনকে তোমরা জীবনের সাথে বাস্তবায়ন করো। সেজন্য বলেছে এক কবি যে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
কোরআনের দিকে চোখ রাখলে শান্তি হবে, কোরআন মানলে শান্তি হবে। আর যদি কোরআনকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন না করতে পারি, দুঃখের আর সীমা থাকবে না, আখিরাতেও কষ্ট থাকবে, দুনিয়াতেও কষ্ট থাকবে, কষ্টের আর অভাব থাকবে না।